আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরে সবার মনের ভালো ভালো ইচ্ছাগুলো আল্লাহ যেন পূরণ করার সামর্থ্য দান করেন। এটাই হচ্ছে এ বছরে আমার চাওয়া। যা গেছে তা তো গেছেই, সামনের দিনগুলো যেন ত্রুটিমুক্ত আর সুন্দর হয়। তবে যে বছরটা চলে গেছে তার জন্যও কিন্তু আমার মন খারাপ লাগে, কারণ সে বছরটা আমার খুব একটা খারাপ কাটে নাই। আল্লাহর রহমতে মোটামুটি ভালোভাবেই সে বছরটা কাটিয়েছি। আমার আম্মা গ্রিন টি খায়, অথচ আমি খেতে পারি না, আমার একদমই ভালো লাগে না। যদি এক কাপ চা খাই তবে সেটা দুধ চিনি দিয়েই খাই। তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমিও একটু ভালো ভালো অভ্যাসগুলো গড়ে তুলি, নিজের মধ্যে আনি, কারণ বয়স হচ্ছে, নিজের খেয়ালটা রাখা জরুরি। কিন্তু তারপরে ওই যে জিভের কাছে হার মেনে যাই, একদমই ভালো লাগে না খেতে। আজকে একটু চেষ্টা করব। এটা হচ্ছে আমার আম্মার মগ, এখানে গ্রিন টি ভিজিয়েছি, এরপর ছেঁকে আমি একটু চেষ্টা করে দেখবো আর কি। অথচ একসময় আমি কিন্তু দুধ চা একদমই খেতাম না। যদি চা খাওয়ার প্রয়োজন হতো তাহলে একটু রং চাই খেতাম আদা দিয়ে। আর এখন আমি চিন্তা করি যে কীভাবে এই অভ্যাসটা আমার মধ্যে ঢুকে পড়েছে। এমন এমন কত অভ্যাস আছে যা আমার একসময় ছিল না, এখন হয়েছে। আবার অনেক অনেক পুরনো অভ্যাস অনেক দূরে হারিয়ে গেছে, ঠিক আমাদের পাড়ার সেই মানুষগুলোর মতো। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি যখন পাড়া ছেড়ে চলে আসি, স্বাভাবিকভাবেই চোখের আড়াল হওয়াতে অনেকেই মনের আড়াল হয়ে গিয়েছিল। তো হঠাৎ একদিন শুনি যে সে চলে গেছে, আরেকদিন শুনি যে ও চলে গেছে। এরকম করতে করতে সেই পরিচিত মুখগুলো, প্রিয় মানুষগুলো সরে যেতে থাকলো আড়ালে। মাঝে মাঝে মনে পড়ে সবার কথাই, সে সাথে এটাও মনে হয় যে একসময় আমাকেও এভাবে চলে যেতে হবে। এদিকে সকাল সকাল বুটের ডাল ভিজিয়ে রাখলাম, আজকে বুটের ডাল দিয়ে মাংস রান্না হবে। আর এতে করে ডালটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময়ও লাগবে না, বা প্রেশার কুকারেও দেয়া লাগবে না। আর একটা পুডিংও বানাবো। এর জন্য 1 লিটার আরও 1 কাপ দুধ ফুটিয়ে চুলার আঁচ একদম কমিয়ে শাহনাজকে একটু খেয়াল রাখতে বলে চলে এসেছি এই ফুলদানিটা একটু পরিষ্কার করতে। মোট 2টা ফুলদানি আজকে একটু পরিষ্কার করতেই হবে, ধুলো জমে গেছে। তো এই ছোট্টখাটো কাজই, আজকে কোনো তেমন কাজ নাই, কারণ গতকাল রাতে আমার একদমই ভালো ঘুম হয় নাই, আর এই জন্য আজকে কোনো কাজে আগ্রহ পাচ্ছি না। তো ভাবলাম বছরের শেষ দিন একটা পুডিং বানাই। আমার ছেলে অব্র আবার পুডিংটা পছন্দ করে, কেক তেমন খেতেই চায় না। তবে সেটা হচ্ছে একটু মানে শক্ত টাইপের। যে পুডিংটা একদম বাউন্সি, মানে একদম নরম বা একদম নড়ে চড়ে, ওই ধরনের পুডিং ও একটু কম পছন্দ করে। ও চায় যে পুডিংয়ের উপরটা একটু লালচে ভাব বেশি হবে, একটু শক্ত হবে। তো ঘরে যেহেতু হাঁসের ডিম আছে, ভাবলাম যে আজকে সেই পুডিংটা করেই দিই। হাঁসের ডিম দিয়ে পুডিং বানালে পুডিংটা কিন্তু একটু শক্ত হয়। আর যেই বাজারে যে মুরগির ডিমগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে পুডিং বানালে একটু কিন্তু নরম হয়। আবার অনেকের পুডিংয়ে দেখবেন যে ফুটা ফুটা হয়, এটা কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না। মানে পুডিং হতে হবে একদম পেলব সফট, তবে ল্যাক পেকে নয়। আর এই যে ফলগুলো, এগুলো গোছাবো গোছাবো করে একদিনও গোছানো হয় না। প্যাকেটের মধ্যে আছে, পচে গেছে কিনা কে জানে, এর জন্য একটু খুলে চেক করে নিচ্ছি যে ফলগুলো ভালো আছে কিনা। কাল রাতে যখন আমার একদমই ঘুম আসছিল না, তখন আবার মোবাইলটা খুললাম, আর তখন দেখি যে পুরনো অনেক ছবি, এটা হয় আর কি, মোবাইল মাঝে মাঝে এরকম ছবিগুলো একসাথে করে আমাদের সামনে শো করে আর কি। তখন আমার মনে হয়েছে, আহারে, এরকম করে যদি আমরা সেই আমাদের হারিয়ে যাওয়া মানুষগুলোকে দেখতে পেতাম, বা একবারের জন্য কথা বলতে পারতাম যে কথাটা বলা হয় নাই। তো এইসব অলীক চিন্তা, উদ্ভট ভাবনা সব কিছুই আমার ঘটে যেদিন যেদিন রাতে আমার ঘুম আসে না। দেখা যাচ্ছে কত কত কাল আগের কথা মনে করে মন খারাপ করছি, কোনো ঘটনা, কোনো স্মৃতির জন্য মন খারাপ করছি। তো যেদিন রাতে আমার ঘুম আসে না, এই মন খারাপগুলো একজন আরেকজনের হাত ধরে ধরে আমার কাছে চলে আসে। তো এরকম ঘুম না আসা রাতগুলো যে কতটা কষ্টের, সেটা যার যার সাথে ঘটে শুধু সেই জানে। এদিকে আমি কিন্তু ক্যারামেলটা করে নিয়েছি, অনেকখানি চিনির সাথে পানি মিশিয়ে কম আঁচে গলিয়ে নিয়ে ক্যারামেলটা করে নিয়েছি। ওটা চুলার উপরেই রেখেছি। এখন যদি ফ্লোরে রাখি, মানে স্ল্যাবের উপরে রাখি, তাহলে কিন্তু ক্যারামেলটা ফেটে যাবে।
তো ওটা ঠান্ডা হতে হতে আমি ডিমগুলো এক এক করে ভেঙে চেক করে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে। আর ছোট্ট একটা মুরগির ডিম নিয়েছি, এটা আবার একটু ফেটে আছে এই যে, তো এটাও দিব। যেহেতু 1 লিটার আরও 1 কাপ দুধ, তাই আমি মোট 4টা হাঁসের ডিম আর ছোট্ট একটা দেশি মুরগির ডিম দিলাম। এর সাথে এবার একটু ঘি দিব, আর এই ঘিটা দিলেই কিন্তু পুডিংটা একদম পেলব হয়। এর সাথে কিছুটা ভ্যানিলা এসেন্স দিব, তাতে করে হাঁসের ডিমের গন্ধটাও পুরোপুরি দূর হয়ে যাবে। আর দুধটা ঘন করার একদম শেষ পর্যায়ে আমি কিন্তু আমার স্বাদ মতো চিনি মিশিয়ে নিয়েছি। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন দুধটাকে ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এবার ব্লেন্ড করে নিচ্ছি। মানে আজকের পুডিংয়ের রেসিপি কেউ যদি ফলো করে তাহলে কিন্তু তার পুডিংটা ভালো হওয়ারই কথা, খারাপ হবে না। আর ব্লেন্ড করে অবশ্যই ছেঁকে নিতে হবে, আর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়া ক্যারামেলে ঢালতে হবে। এবার এটাকে প্রেসার কুকারে 12 মিনিটের জন্য মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দেব। আর যখন কুকারটা প্রায় ঠান্ডা হয়ে আসবে তখন এটা চুলা থেকে বের করে নিব। এদিকে পাশের চুলায় কিন্তু আমার রান্না চলছে। বুটের ডাল দিয়ে মাংস প্রায় রেডি, এটা বসিয়ে সেটাতে একটু 70 ডালা জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিলেই চলবে। মোটামুটি সব কাজ শেষ, আর এখন শুধু আমার বাবা মায়ের ফেরার অপেক্ষায়। তারা ভোলা গেছে, তো ভোলা থেকে ফিরবে, এজন্য অপেক্ষা। আমার এই অপেক্ষা করতে খুবই ভালো লাগে। আমি কীরকম আমি আপনাদেরকে বলি, এই যে সুতো কাটা ঘুড়ি আমার ভালো লাগে না, একটু পিছু টান থাকবে, কেউ আমার জন্য অপেক্ষা করবে, আমি কারোর জন্য অপেক্ষা করব। যতই ঘুড়ির মতো উড়ি বা কেউ উড়ুক না কেন, যখন সুতোতে টান পড়বে তখন যেন কাছাকাছি চলে আসতে পারি। আমি চাই সুতোতে টানটা পড়ুক, এই টানটা কেটে যাক, এটা আমি কখনোই চাই না। আর বলেন তো, কিসের প্রিয় মানুষ, কিসের নিজের মানুষ, যদি কোনো রকম টানই না থাকে। এদিকে পুডিং একদম হয়ে গেছে, 12 মিনিট কুক করেছি, আর পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য কুকারের মধ্যেই ছিল। এজন্য আমার ছেলে যেরকম পছন্দ করে পুডিংটা ঠিক সেরকম হয়েছে। আজকে আর ভিডিওটা বড় করছি না, কারণ আমি তেমন কোনো কাজই করি নাই সারাদিন, মোটামুটি আরামই করেছি বলা যায়। তো যারা আমার ভিডিও দেখেন, দেখে লাইক করেন, কমেন্ট করেন, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও অনেকেই আছেন যারা আমার ভিডিওটা কিছুক্ষণ দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকের নতুন দিনগুলো যেন খুব সুন্দর কাটে। গত বছর যা গেছে তা একদম ধুয়ে মুছে গেছে, সামনের বছরটা যেন নতুন রূপে সবার জীবনে আসে, এটা আমার একদম মন থেকে চাওয়া। এইদিকে কেক কাটাকাটি চলছে, মাসুম কেক কেটে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আবার নিজেও খাচ্ছে। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের একটুও পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন বা কমেন্ট করবেন। নতুন বছরে নিজের যত্নটা একটু যত্ন করে নেবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।